নিম্নচাপের কারণে আবহাওয়ার বড় পরিবর্তন। পূর্বাভাস জারি করেছেন দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আজকের দিন থেকে মেঘলাভাব এবং দিনভর ঝড় বৃষ্টি। আজকে থেকে 2 দিন একটানা ঝড় বৃষ্টি হবে। এরই মধ্যে দিনভর মেঘলাভাব, দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা পাতলা বজ্রবিদ্যুৎও থাকতে পারে। আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস জারি করেছেন তাতে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে, তাতে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করবে তাও আমরা দেখে নেব। চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে। আজ 8 আগস্ট বৃহস্পতিবার 2024। দেখুন আজকের দিনে বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখতে পাচ্ছি আর মেঘলাভাব রয়েছে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তাতে আজকে দুপুর থেকে এই নিম্নচাপগুলি প্রবেশ করবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ, এরই মধ্যে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা পাতলা বজ্রপাতও হতে পারে। তো আজকের তুলনায় আগামীকালকেও নিম্নচাপ বাড়বে। তবে আজকে সকাল থেকে নিম্নচাপ দক্ষিণবঙ্গে নেই, তবে আগামীকাল সকাল থেকে দক্ষিণবঙ্গে দেখুন নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি, যার কারণে বাংলাদেশ সহ ত্রিপুরার একাধিক জেলায় সকাল থেকে ঝড় বৃষ্টি থাকবে। তো আজকে সকাল থেকে নিম্নচাপ বা বৃষ্টি নেই, দুপুর থেকে বিকালের মধ্যে বৃষ্টি হবে। তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে তা আমরা পরবর্তীতে দেখব। দেখুন 9 তারিখে মোটামুটি সারাদিনই ঝড় বৃষ্টি হবে। 10 তারিখের মধ্যেও গেলে দেখতে পাচ্ছি সকাল থেকে সারাদিন ঝড় বৃষ্টির আশঙ্কা। 11 তারিখও একই রকম পরিস্থিতি। 12 তারিখ এবং 13 তারিখের মধ্যে গেলেও এই একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করবে। ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, যার কারণে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করবে। তো আগামী 13 তারিখ পর্যন্ত বৃষ্টির আশঙ্কা আছে। তো এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কী পরিমাণ বৃষ্টি কোন কোন জেলায়। আজকে সকাল থেকে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা মেঘলাভাব থাকলেও বৃষ্টি নেই। উত্তরবঙ্গে শিলিগুড়ির সাইড নিয়ে রয়েছে বৃষ্টি, এর মধ্যে রয়েছে হালকা পাতলা বজ্রপাতও। বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও কোনো রকমভাবে বৃষ্টি নেই আমরা দেখতে পাচ্ছি। আজকে দুপুরের মধ্যে গেলে সম্পূর্ণ বাংলাদেশের একাধিক জেলায়, বাংলাদেশের সম্পূর্ণ জেলাগুলির মধ্যেই হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আমাদের ত্রিপুরা রাজ্যেও। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আজকে দুপুরের মধ্যে। আর তাপমাত্রাটা থাকবে 27 থেকে 28, যার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশিরভাগই থাকছে। গত 2 দিন ভরা দুপুরে নিম্নচাপ থাকলেও বৃষ্টি হয়নি, আজকের দিনে কিন্তু হবে। আজকে সকাল থেকে মেঘলাভাব আছে, যার কারণে দুপুরে তাপমাত্রাটা কিছু কম থাকবে। তাতে বৃষ্টি হবে আজকে দুপুর থেকে বিকালের মধ্যে। তাতে দুপুর থেকে বিকালের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তারপর রাত্রির মধ্যে গেলে কিছুটা পরিষ্কার হবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা। শুধু উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। তারপর আগামীকাল সকাল থেকে আবারও হালকা থেকে মাঝারি বর্ষণ ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশালে। এদিকে আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ। দুপুরের মধ্যে গেলে মেঘলাভাবের সাথে হালকা পাতলা ঝড় বৃষ্টি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। তারপর দুপুর থেকে বিকাল পর্যন্ত এই একটানা ঝড় বৃষ্টি থাকবে। রাত্রির মধ্যে বৃষ্টি থাকার সম্ভাবনা আগামীকাল। শুধু খুলনা, বরিশাল, ঢাকা, তারপর চট্টগ্রাম আমাদের ত্রিপুরার দিকে পরিষ্কার হবে। এছাড়া উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় বৃষ্টি থাকবে।